পেপার ব্লক ফ্যাক্টরি ঘিরে ৫০ লক্ষ টাকার কমিশন না দেওয়ার অভিযোগে বিশালগড়ের এক বিধায়কের ঘনিষ্ঠ রণবীর দেবনাথ ও তার সহযোগীদের বিরুদ্ধে গুলিচালনার অভিযোগ উঠেছে। নেতাজিনগর এলাকায় বিজেপি নেতা অনুপ কুমার সাহার বাড়িতে দফায় দফায় ৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। শুক্রবার হুমকি দেওয়ার পর শনিবার ভোরে ফের গুলিচালনার ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন উঠছে। खराब क्यों हो रहा है विशालगढ़ में? लॉ एंड ऑर्डर ख़राब इसलिए हो रहा है क्योंकि कुछ ऐसे लोग हैं, एक दो लोग जो इंसिडेंट कर देते हैं। अदरवाइज़ लॉ एंड ऑर्डर ठीक है। कुछ एक दो इंसिडेंट हो जाते हैं जो कुछ ड्रग एडिक्ट लोग हैं या कुछ तरह के साइको लोग हैं, और पुलिस उनको पकड़ने के लिए कंटिन्यूसली ट्राई कर रही है। इसी तरह का इंसिडेंट जो पहले से ही हमारे लिए वांटेड था, उसने आके कुछ एक ऐसे मिसक्रेंट ने कुछ हरकत की है जिसको हम अभी एक्शन ले रहे हैं और इसी स्पॉट पर चेक करने के लिए आए थे, और एक दो दिन में उसको भी अरेस्ट करके इस तरह की भी घटनाओं को कम कर देंगे। थैंक यू। অ্যাকচুয়ালি আমি তো কন্ট্রাক্টরি করি, নিজের কাজের লেখা চলি। আর আমার ফ্যামিলির একটা ফ্যাক্টরি আছে, এটা দেখভাল আমি করি। বাট কালকে আমি সাইডে আসছিলাম, 4:30 পৌনে 5টার দিকে বাড়ির থেকে ফোন এসে রণবীর দেবনাথ উর্ফে শানি নাম, সে তার আরও দুজন 3-4জন লোক আইসে নিয়ে কইতেছে আন্টি কথা কো। তো ফোনটা দিছে ওপরে কথা কইতেছে, ওপরে কইছে যে এই ফ্যাক্টরিটা যে দিছ এটা 50 লক্ষ টাকা লাগবো, নয়তো 6টার ভিতরে যদি টাকাটা না পাই মারলাম আঙ্কেলটা। এই কথা হওয়ার পরে তো তো হতভম্ব হয়ে গেছে। এখন ফোন করছে, আমি আইসি, এখন তো পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আইলো, পুলিশে দেখা গেল। এবার আবার রাত্রেবেলা তো আমরা সবাই আতঙ্কিত। ভোরবেলা 3:30 পৌনে 4টার দিকে আবার 2টা আওয়াজ হয়েছে। এবার 2টা আওয়াজ এসে পরে তো আর আমরা কিছু করতে পারি না, রাত্রে আর আমরা কেউ বাড়িছি না। তো সকালবেলা বাইরে এসে যখন দেখতেছি, তখন দেখছি গুলির মতোই দেখতে। এটা অ্যাকচুয়ালি আমরা তো কইতে পারি না এটার নাম কী হয়, কী আসে বিষয়, একটু পড়ে দিচ্ছে। এবার ইভেন আমার গাড়ির ভিতরে একটার ভিতরে হিট হয়েছে, গাড়ির ভিতরে পর্যন্ত গুলিটা হিট হয়েছে গাড়ির সামনে। তো এখন তো এমন একটা পরিস্থিতির ভিতরে পড়লাম যে যেই প্রশাসন আছে তারা সবসময় আইতেছে যাইতেছে, কিন্তু এইভাবে আমরা কি সাধারণ মানুষের কি কোনো ব্যবসা কইরা সৎ পথে উপার্জন করার মতো কোনো রাস্তা নাই আমাদের? আর শুধু প্রশাসনের কাছে এতটুকু দাবি, আর আমাদের ত্রিপুরার যে সিএমের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি কোনো পার্টি নিয়ে কোনো কথাই কইতে রাজি না, কিন্তু এই যে একটা ঘটনা হইলো, আমার ঘরে দুইটা মেয়ে, বাড়িতে শুধু আমার ফ্যামিলি 3জন আছে, এর ভিত্তিতে যদি এই হয়, আমার নেতাজিনগরের মতো কোনো দিন এই জায়গাতে কোনো ক্রাইম হয়েছে না। আজকের বাজারে এই হওয়াটা মানে কি বুঝতাম পারতেছি যে আমরা কি হইব। আমরা এখন আমি আনসিকিউর ফিল করতেছি কি এখন কি বাড়িঘর বেচা এখান থেকে কি জামুগা না থাকুম, এটি এখন বুঝতাম পারতেছি না। দলের সমর্থিত ইভেন আমি 2016-র পৃষ্ঠা প্রমুখ, ইভেন আমি 2018-র পরে আমি ডিস্ট্রিক্ট মেম্বার হই। আমি এখন মেয়ের পড়াশোনার খাতিরে আমি সময় দিতে গিয়ে, সেটা আগরতলা মেয়ের পড়াশোনা করাতে গিয়ে আমি সময় ঠিকমতো দিতে পারি না দিকে আমি পার্টির থেকে সদস্যবোধ করছি না, কিন্তু আমার পদরারে আমি করেছি। কারণ হইলো পার্টিতে থাকতে গেলে পার্টিটা সময় দিতে হবে, কিন্তু আমার কাছে আমার ফ্যামিলিতে আর কেউ নেই আমি ছাড়া, আমার মাও নাই, আমার বাবাও নেই।